হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা। তোমাদের জন্য আজকে আমি সাধারণ গণিত নিয়ে আসলাম। সাধারণ গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা। সেই বাস্তব সংখ্যার আজকে তোমাদেরকে সাধারণ দশমিক থেকে সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে রূপান্তর আজকে ম্যানুয়াল যে প্রসেস সেই প্রসেসটা দেখাবো ইনশাল্লাহ। চলো আজকে আমরা তাহলে শুরু করি। দেখো, একটি সংখ্যা এখানে ধরি যে 7/11, তার মানে 11 দ্বারা 7কে ভাগ করতে হবে। 11 দ্বারা 7কে যদি ভাগ করি সেটা দেখি কি আসে। এটা কিন্তু একটা সাধারণ ভগ্নাংশ। সেই ভগ্নাংশকে আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর করব। আচ্ছা, তাহলে এই 11 দ্বারা 7 ভাগ করা যায়? 11 দ্বারা 7 কিন্তু ভাগ করা যায় না। সুতরাং এই 7কে কি করতে হবে? আমাদের বড় করতে হবে। বড় করার জন্য আমাদের দশমিক নিতে হবে। দশমিক নেওয়ার পরে এখানে তাহলে দশমিক নিলাম, এখন আমরা কি নেব? এখানে শূন্য নেব। শূন্য যদি নিই তাহলে কিন্তু এখানে কত হচ্ছে? 70 হচ্ছে। তাহলে 11 দ্বারা 70 এর মধ্যে এখন কিন্তু যাবে। কয়বার যাবে? সরি, 6 × 66, 6 বার যাবে। তাহলে 6 × হবে 66। এখন এই 70 থেকে 66 আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগ যদি করি তাহলে 0 থেকে 6 যদি বাদ দেওয়া হয় তাহলে 0 মানে 10, 10 এর থেকে 6 যদি বাদ হয় তাহলে থাকবে 4, 10 এ 1, 1 আসে এখানে 6 এর সাথে যুক্ত হয় 7, 7 এর সাথে 0 বাই 0 পড়ে না। তাহলে কত হচ্ছে? এখানে 4, 4 এখানে আছে কত? 11, 11 4 এর মধ্যে যায় না। সুতরাং আবারও কি নিব? আবারও 0 নেব। 0 নিলে এখন হলো কত? 40, 11 40 এর মধ্যে কিন্তু এখন যাবে। কয়বার যাবে? 11, 11 3 11 33, 3 11 33 তিনবার যাচ্ছে। আচ্ছা, এখন উপরে শূন্য, শূন্যকে আমাদের 10 ধরতে হবে। তাহলে 10 থেকে 3 যদি বাদ দেওয়া হয় তাহলে কত থাকছে? থাকছে 7। এরপরে 10 এর 1, 1 আর এই যে 3, 3 হবে 4, 4 4 মিলে 0 বাই 0 পড়ছে না। তাহলে কত হচ্ছে? তাহলে হচ্ছে কিন্তু আবারও 7। তাহলে 7 যাচ্ছে না, আবারও 0 নেব। 0 যদি নিই তাহলে কত হচ্ছে? 70। তাহলে আবারও কয়বার যাবে? 6 বার যাবে। 6 11 66, 6 11 66। আবারও বিয়োগ করলে হচ্ছে কত? 4, আবারও 0, তাহলে আবারও কত হচ্ছে? আবারও 3। অর্থাৎ দেখা যাচ্ছে যে এইভাবেই এটা কিন্তু চলতে থাকবে। তার মানে এটা পর্যায়ক্রমে এটা আপডেটেড দশমিক ভগ্নাংশে রূপান্তরিত